السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب اسم من تبرأ من مواليه. قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا جرير عن الأعمش عن إبراهيم التيمي عن أبيه قال قال علي رضي الله عنه ما عندنا كتاب نقرأه إلا كتاب الله غير هذه الصحيفة. قال فأخرجها فإذا فيها أشياء من الجراحة وأسنان الإبل. قال وفيها المدينة حرم ما بين عير إلى ثور فمن أحدث فيها حدثا أو آوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل منه يوم القيامة صرف ولا عدل ومن والى قوما بغير إذن مواليه فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل منه يوم القيامة صرف ولا عدل وذمة المسلمين واحدة يسعى بها أدناهم فمن أخفر مسلما فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل منه يوم القيامة صرف ولا عدل. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 22 মুহররম 1448 হিজরি মোতাবেক 7 জুলাই 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ফারায়েজ পর্ব নম্বর 7। ইমাম বুখারী রাহমাহুল্লাহর এই ফারায়েজ পর্বের অধ্যায় নম্বর 21 থেকে আমরা শুরু করব। বলছেন এতে বাবু ইসমে মান তাবাররা মিন মাওয়ালিহ। এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তির গুনাহ সম্পর্কে যে তার মনিব থেকে, যে দাস তার মনিব থেকে সম্পর্ক ছেদ করল, সম্পর্কহীন হয়ে গেল। কোন গোলাম দাসের মালিক রয়েছে, সে মালিক থেকে সম্পর্ক ছেদ, গোলাম থাকা অবস্থায় সম্পর্ক ছেদ করা মানে পালিয়ে গেল, হয়তো তার অধিকার নেই, যেহেতু সে শরীয়ত সম্মত, সে দাস, গোলাম। অবৈধ পন্থায় কাউকে দাস বানানো হয়নি, কারণ অনেক জালেমরাই, বিশেষ করে খ্রিস্টানরা আফ্রিকা থেকে এক সময় বহু স্বাধীন মানুষকে জবরদস্তি ধরে নিয়ে গিয়ে পশ্চিমা দেশে তাদেরকে দাস বানিয়েছে। পশ্চিমা দেশে সাদাদের সাথে, যে আমেরিকাতে কালো দেখছেন, কালো আমেরিকান, এরা হচ্ছে তারাই। আফ্রিকা থেকে জবরদস্তি স্বাধীন মানুষদেরকে উঠিয়ে নিয়ে চলে গেছে। বহু মানুষ রাস্তায় মারা গেছে, পানি পথে, সাগর পথে, আর অল্প কিছু যারা পৌঁছেছে বড় জুলমের শিকার হয়ে, নির্যাতিত হয়ে তারা দাসে পরিণত হয়েছে। পরবর্তীকালে এদেরকে নিগ্রো, এরাই সেখানকার কৃষ্ণাঙ্গ বলা হচ্ছে, তাই না? কিন্তু মূলত সেখানকার মানুষরা তো সাদা, তাই না? তো এইরকম বিষয়টা রয়েছে। এটি বড়ই লানতের কাজ, হারাম, কাবিরা গুনাহ, যে কোনো স্বাধীন মানুষকে কেউ জবরদস্তি ধরে দাস বানিয়ে নেবে, হারাম। কিন্তু শরীয়ত সম্মত দাস হয়ে গেছে ইসলামের দৃষ্টিতে, দাস তো দাসই থাকবে। সে যদি মালিক থেকে পালিয়ে যায় তাহলে সে কাবিরা গুনাহ, তার কঠিন শাস্তির কথা রয়েছে হাদিস। আর স্বাধীন করে দিল, ধরেন মালিক স্বাধীন করে দিল, যাকে স্বাধীন করে দিল তাকে মাওলা বলা হয়, মানে স্বাধীনকৃত গোলাম। আর যে স্বাধীন করলো তাকেও মাওলা বলা হয়। গতকালকে বলেছেন না, মাওলা মানে ওপরের মাওলা আর নিচের মাওলা। হ্যাঁ, দাস প্রথার ক্ষেত্রে ওপরের মাওলা মানে যিনি মনিব, মনিবের অর্থে যিনি দাসকে স্বাধীন করেছেন, গোলাম বা দাসীকে স্বাধীন করেছেন। আর যে স্বাধীন হয়েছে তাকে কি বলা হয়? মাওলা বলা হয়। তো এখানে বলা হয়েছে এমন ব্যক্তির গুনাহ, যেই ব্যক্তি সম্পর্কহীন হয়ে গেল, সম্পর্ক ছেদ করে নিল তার স্বাধীনকারী মনিব থেকে। স্বাধীন করেছে, সুতরাং তার সাথে সম্পর্ক থাকবে, যোগাযোগ থাকবে, যাতে করে সে মারা গেলে, যেহেতু স্বাধীন করেছে তার অনুগ্রহ রয়েছে, মারা গেলে তার যদি নিকটাত্মীয় বংশ না থাকে তাহলে কে ধন সম্পদের ভাগগুলো পাবে?
এ মনিব পাবে। জি, মনিব পাবে। জি, এটি একটি শরীয়তের বিধান দাসদের ক্ষেত্রে। 6755 নম্বর হাদিস বর্ণনা করছেন ইব্রাহিম তাইমি রাহিমাহুল্লাহ তাবি, তার পিতা থেকে। তিনি বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলার উক্তি, যেটি শিয়া রাফেজি যারাই যেখানে রয়েছে তাদের ভ্রান্ত বিশ্বাসের খণ্ডন করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তারা মৌখিক শ্রদ্ধা করে, যদি আসলে শ্রদ্ধা নেই। কথা বলছেন না? না হলে আলী শ্রেষ্ঠ না হুসেন শ্রেষ্ঠ? বাপ হ্যাঁ বেশি উত্তম না ছেলে উত্তম? বাপ উত্তম। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন খারেজি জঙ্গির হাতে, তার কেন মাতম করা হয় না? হোসেনের কেন মাতম হচ্ছে? কথা বুঝতে পারছেন? তার মানে এ হচ্ছে মানবরচিত মন গড়া বিশেষ অসৎ উদ্দেশ্যে এই ধর্মকর্ম তারা করে থাকে। এরা সাহাবায়ে কেরামদের শত্রু তো আছে, এমনকি আলী রাদিয়াল্লাহু আলে বাইতেরও শত্রু, হোসেন রাদিয়াল্লাহু তাআলার খুনি এরাই। আজকাল দেখছেন না সোশ্যাল মিডিয়ায়, স্ত্রী পরকীয়া প্রেমিককে নিয়ে স্বামীকে খুন করে দিয়ে স্ত্রীর সবচেয়ে বেশি কান্না করছে, হ্যাঁ, যাতে করে অপরাধ ঢাকা পড়ে যায়। সেম এইটাই হয়েছে ইরাকের এই রাফিজি শিয়াদের ক্ষেত্রে। এরাই হোসেনকে দেখে নিয়ে গেছে রাদিয়াল্লাহু আনহু, এরাই তার সাথে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করে, এরাই অসহায় ছেড়ে দিয়েছে। আর এরা বরং যখন তাদেরকে ধমক দেওয়া হলো, হ্যাঁ, জালেম গভর্নর পক্ষ থেকে, ইবনে জিয়াদের পক্ষ থেকে, যে হয় আমাদের সাথ দে, নাহলে সবগুলিকে জবাই করব, সব, হ্যাঁ, রাতারাতি সব পাল্টে গিয়ে তারাই খুন করেছে। এই 10 মুহররমে তারাই খুন করেছে, ইরাকিরাই খুন করেছে, এই রাফেজি শিয়ারা, এদের পূর্বপুরুষরা। একটি বই একজন শিয়া আলেম হেদায়েত হওয়ার পরে, সুন্নি হওয়ার পরে লিখেছেন, আমার কাছে আছে, মান কাতালাল হুসেন, হুসেনের খুনিকে, হুসেনের খুনি ওরাই। অপরাধ ঢাকার জন্য যুগে যুগে অপরাধীরা কি করে? তারাই বেশি, হ্যাঁ, মায়া কান্না প্রকাশ করে, যাতে কেউ সন্দেহ না করে যে এই লোকই হইতে পারে অপরাধী। যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্য রাফেজি শিয়াদের খণ্ডন করেন। রাফেজি শিয়াদের একটি দল রয়েছে চরমপন্থী, তারা মনে করে যে কোরআন সুরক্ষিত না। কোরআনে অনেক আরো আয়াত ছিল, যে আয়াতগুলিতে, হ্যাঁ, ভবিষ্যৎবাণী ছিল, যে আয়াতগুলিতে আলী রাদিয়াল্লাহু প্রথম খলিফা হবেন, এসব কথা ছিল, হ্যাঁ, অনেক কিছুই ছিল, যেগুলি আবু বকর, ওমর, ওসমান এরা যুক্তি করে সরিয়ে ফেলেছে। আপনারা শুনেছেন তাদের এক ফিরকার আকীদা, কোরআন 40 পারা 30 পারা নাই। শুনেছেন না এই কথা? যে এগুলো কুফরি আকীদা। আল্লাহর কিন্তু কোরআনে কারীম সম্পর্কে তারা সন্দিহান, এই কোরআন সুরক্ষিত না, মাহফুজ না। অথচ আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি উপদেশ নাযিল করেছি এবং নিঃসন্দেহে আমি তার হেফাজত করব। কোরআন হেফাজত করে আল্লাহর দুই ভাবে, হ্যাঁ, হেফজুন ফিস সুদূর না হেফজুন ফিস সুতুর। হ্যাঁ, লক্ষ লক্ষ আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেমেয়ের হাফেজা হই, তাদের মাধ্যমে তাদেরকে আল্লাহ হাফেজা বানিয়ে সুদূর সিনাতে সুরক্ষিত রেখেছে, হেফাজতে রেখেছে। দুনিয়ার সমস্ত কপি শেষ করে দিল, কোরআনকে শেষ করতে পারবে না। কারণ সারা পৃথিবীর মুসলিমদের ঘরে ঘরে যে লক্ষ লক্ষ হাফেজ রয়েছে, তাদেরকে শেষ করতে পারবে কখন? থাকবেই কিয়ামত পর্যন্ত। আর হেফজুন ফিস সুতুর মানে লিখিতভাবে কোরআন এমনভাবে সুরক্ষিত লিখা হয়েছে, এমন সুরক্ষা করা হয়েছে, এবং কোরআনের খাদেম, মুফাসসির, কারি এমন আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করেছেন, তার মাধ্যমে কোরআনকে হেফাজত করেছেন। তারপরে কেউ যদি কোরআনে সন্দেহ করে তো সে মুসলিম? অবশ্য মুসলিম নয়। তাদের কেউ জানাজা পড়তে যায়, তাহলে অবশ্যই তার পথভ্রষ্ট, গুমরাহ, এতে কোনো সন্দেহ নেই। এটা হালকা করে মাসলা বললাম, পথভ্রষ্ট, গুমরাহ বিভিন্ন স্তর রয়েছে। সরাসরি আর কিছু না বলে
কি বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ইনদানা কিতাবুন, আমাদের কাছে এমন কোনো লিখনি নেই। আমাদের কাছে মানে আলে বাইত, আমি আলী এবং আমার পরিবারের কাছে, আমার স্ত্রীর কাছে, আমার ছেলে মেয়ের কাছে, হাসান হোসেনের কাছে এমন কোনো পুস্তক নেই, গ্রন্থ নেই, নাকরাউহু, যেটা বিশেষভাবে আমরা শুধু এই আলে বাইতরা পড়ি, ইল্লা কিতাবুল্লাহ, একমাত্র আল্লাহ কিতাব কোরআন কারীম আছে, যা তোমাদের কাছে আছে। ইল্লা কিতাব, কোরআন কারীম রয়েছে। আর কি রয়েছে? গায়রা হাযিহি সাহিফা, এই একটি লিপিকা রয়েছে। লিপিকা বুঝেন? পুস্তিকা, লিপিকা, হ্যাঁ, বা লিপিখানা, এই ভাষাগুলি। হ্যাঁ, ছোট্ট কিছু লেখা ছিল। তখনকার যুগে কাগজ আবিষ্কার হয়নি। কাগজ প্রথম আবিষ্কার হয়েছে আব্বাসী খলিফাদের যুগে, হারুন রশিদ রাহিমাহুল্লাহর যুগে। তার আগে কাগজ পৃথিবীতে ছিল না। তাহলে মানুষ কিসে লিখত? হ্যাঁ, চামড়ায় লিখত, হ্যাঁ, পাথরে লিখত, হাড্ডিতে লিখত, আর গাছের বাকলে লিখত, এগুলোতে লেখা হয়তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বেশিরভাগ চামড়াতে লেখা হয়তো। জি, এই একটি পুস্তিকা মানে লিপিকা রয়েছে। আচ্ছা, সেটাতে আবার ভাবতে পারে কেউ যে হ্যাঁ, এইখানে মনে হয় লিখা ছিল যে আলী খলিফা হবে আমার পরে। হ্যাঁ, তাও ক্লিয়ার করে দিয়েছেন তিনি। বলছেন ফাখরাজহা, তারপরে সে পুস্তকটি বের করে সবাইকে দেখালেন। তাহলে গোপন কিছু না, বাতেনি কোনো কিছু নেই এখানে। এই পীর ভণ্ডদের গোমরাহির, হ্যাঁ, মুখোন্মোচন হচ্ছে যে বাতেনি ইলম বলে কিছু নেই, যা কিছু আছে বের করে সাহাবায়ে কেরামদেরকে কি করেছেন? দেখিয়ে দিয়েছেন। ফাখরাজা, বের করলেন। ফাইদা ফিহা, দেখা গেল তাতে কি লেখা আছে? মিনাল জারাহাতে, আহতদের প্রতিদানের কিছু বিধিবিধান আছে। আহত কেউ যদি কারো দ্বারা আক্রান্ত হয় আর আহত হয়ে যায়, জখম হয়ে যায়, হ্যাঁ, কারো হাত কেটে নিয়েছে, কারো পা কেটে নিয়েছে, কারো একটা চোখ তুলে নিয়েছে ধরে, হ্যাঁ, কারো কান কেটে নিয়েছে, অঙ্গহানি করেছে, তো এগুলির কিন্তু দণ্ডবিধান আছে। শরীয়তের কর্তৃক কি আছে? এগুলোতে দণ্ডবিধান আছে। পুরো জীবনের একটা রক্তপণ আছে, সেটা দিয়াত, পূর্ণ দিয়াত। আর প্রতিটি অঙ্গের মূল্য আছে, এমনকি এক একটা আঙ্গুলের মূল্য আছে। একটা আঙ্গুল কেউ কেটে দিলে ইসলামের শাস্তি রয়েছে এতটা। এত বিস্তারিত না গিয়ে আপনাদের সংক্ষেপে শুধু বলি যে একটা চোখের মূল্য কত? অর্ধেক প্রাণ। মানে একজন মানুষকে যদি খুন করে ইচ্ছাকৃতভাবে, একজন মুসলিমকে, তাহলে তার জন্য রক্তপণ হচ্ছে, হত্যার বদল হত্যা। যদি সেটা মাফ করে যে ঠিক আছে, হত্যার বদল হত্যা চাই না, কিন্তু আমরা ক্ষতিপূরণ দিয়াত চাই, রক্তপণ চাই। যদি মৃতের অভিভাবকরা বলে তাহলে 100টি উঠ, ঠিক না? তাহলে একটা চোখ অর্ধেক প্রাণের সমান বললাম। তার মানে একটা চোখ কেউ যদি তুলে নেয় বা কানা করে দেয়, অন্ধ করে দেয়, তাহলে কি হবে? 50 উঠ দিতে। দুটোই চোখ যদি কারো অন্ধ করে দেয়, বেঁচে আছে লোকটি, কিন্তু দুটোই চোখ তুলে নিয়েছে, 100টি উঠ দিতে, পূর্ণ দিয়ে, কামেল দিয়ে দিতে। এসব বিধিবিধান কিছু লেখা ছিল। আর শিয়া মানে সব কিছুই যে ছিল তা নয়, সবকিছু হাদিসে, বিভিন্ন হাদিসে ছড়িয়ে ছিটিয়ে আছে, অবশ্য আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ফয়সালা করে গেছেন, আছে। কিতাবুদ দিয়াত, আমাদের দিয়াতের পর্ব আসবে কিছুদিন পরে, রক্তপণের পর্ব বা বিস্তারিত হাদিসগুলি আসবে। বেশ কিছু আলোচনা তাতে লেখা আছে বা মাসাইল লেখা আছে। মিনাল জারাহাতে, জারাহা এজরা জুরহুন মানে হচ্ছে ক্ষত, আঘাত, জখম, বুঝা গেছে? তো তাতে কি রয়েছে? আহতদের প্রতিদান। একজন কেউ যদি অন্যকে আহত করে তাহলে তার প্রতিদান কি? রক্তপণ, রক্তপণ রয়েছে। আর কি রয়েছে? ও আসনানিল এবেল, আর উটের, হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন শ্রেণীর উটের বয়স সম্পর্কে লেখা আছে। হ্যাঁ, যে কোন বয়সে উট কোন এতে গিয়ে পৌঁছে। যেমন কোরবানির মাসলাই, কত বছরের উট লাগবে? কত? 5 বছর লাগবে। হ্যাঁ, 2 বছর, 5 বছর। জানছেন না, এটি স্পষ্ট। 2 বছর কোরবানি করে বসে থাকবে না যদি পাইত।
5 বছর লাগবে। গরুর ক্ষেত্রে 2 বছর, 1.5 বছরও হবে না। ছাগলের ক্ষেত্রে 1 বছর। কিন্তু তার সাথে দাতা হইলে নিশ্চিত, নিজের বাড়ির যদি হয় তাহলে 1 বছর। নবী মুসলিমরা দাতা ছাড়া তোমরা জবাই করবেন। এইসব বিষয় রয়েছে। তাহলে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো কোরআন হাদিসে নেই। কোরআন হাদিসে কিসের কথা আছে? দিয়াতের কথা, আহতদের মাসলা মাসাইল, যদি কারো অঙ্গহানি করে তার মাসলা মাসাইল দিয়াত আছে। আর উটের বিভিন্ন বয়স, কোন বয়সে কোন উটের নাম কি, এগুলো আছে। জাকাতের ক্ষেত্রে আছে। উটের জাকাতের ক্ষেত্রে কখন আছে ইবনে লবণ, বিনতে লবণ, তারপরে আপনার রয়েছে হিক্কা, জিজআ, তারপরে বিনতে মাখাজ, এসব রয়েছে জাকাতের অধ্যায়। আমরা এগুলো আলোচনা করেছি, জাকাতের যখন পর্ব আলোচনা করেছি। এইগুলো বিনতে মাখাজ কোন উটকে বলে, বিনতে লবণ কোন উটকে উটনিকে বলে, তারপরে ইবনে লবণ কোন উটকে বলে, পুরুষ উটকে বলে, হিক্কা কোনটাকে বলে, জিজআ কোনটাকে বলে, জি এইভাবে, বা জিজআ কোনটাকে বলে, এইসব। তাহলে সব স্পষ্ট জিনিস, এমন কোনো গোপনে কোনো বিষয় তাতে ছিল না। তা আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস সুফি ভণ্ড পীরদের যেমন খণ্ডন করে তেমনি খণ্ডন করে শিয়াদের। আর শিয়া আর এই সুফি পীরদের ধর্মে কিন্তু খুব সিমিলারিটি আছে, সামঞ্জস্যতা আছে। এখানেও বাতেনে ইলমের কথা বলা হয়, এখানেও বাতেনে ইলমের কথা বলা হয়। এই গোমরা, 2 গোমরা পথভ্রষ্ট দল না, বাতেনে ইলমে বিশ্বাসী। তাদের এই জন্যই তারা ইমাম আবু হানিফার চাইতে বেশি জিলানি, আব্দুল কাদের জিলানিকে ইমাম আবু হানিফা সিজদা করে। কিন্তু জিলানি সবচেয়ে বড় মাজার পৃথিবীর মধ্যে হচ্ছে বাগদাদ শরীফের আব্দুল কাদের জিলানি মাজার। ওই জাহেলগুলোকে জিজ্ঞাসা করেন, এই পীরের মুরিদগুলোকে, মূর্খগুলোকে, তো বলবেন যে আব্দুল কাদের জিলানি বাতেনি ইলম ছিল আর ইমাম আবু হানিফার জাহেরি ইলম ছিল। মানহানি করলো না? মানহানি করলো না? আমরা তো মানহানি করি না। কালা ওয়াফিহা, আর তাতে আর 2-1টি বিষয় ছিল। তা যা ছিল তা একবারে বিস্তারিত বর্ণনা করে দিচ্ছেন। বলছেন ওতে আরেকটি মাসআলা ছিল যে মদিনার হারামের বর্ডার কোনখান থেকে কোনখান পর্যন্ত। মক্কার যেমন হারামের বর্ডার আছে, আজকাল না হয় পিলার বসানো আছে, নবীর আমলে তো পিলার বসানো ছিল না, আজকাল মদিনা তো পিলার বসানো আছে। কোন দিকে কোনখানে গিয়ে হারাম শুরু হচ্ছে আর কোনখানে গিয়ে হারাম শেষ হচ্ছে। আপনি যখন এই দিক থেকে আল কাসিমে ঢুকবেন মদিনা এয়ারপোর্টের কাছাকাছি দিয়ে, তখন দেখবেন যে পিলার, যেমন বিভিন্ন দেশের বর্ডারের পিলারগুলো থাকে ওইরকম হচ্ছে, তেমন উঁচা উঁচা পিলার আপনার মদিনা ঢোকার সময় রয়েছে ডানে বামে, লক্ষ্য করলে দেখতে পাবেন। আর যখন বেরিয়ে যাচ্ছেন আপনি জুলহুলাইফার দিকে, জুলহুলাইফা থেকে একটু এগিয়ে গেলে তখন মদিনা দেখতে পাবেন পিলারগুলো। চারিদিকেই কি রয়েছে? সীমানা রয়েছে। তাহলে হারামের সীমানা রয়েছে এখানে। তাহলে আরেকটি বিষয় স্পষ্ট হলো, যেমন মক্কার হুদুদে হারাম, হারামের সীমানা রয়েছে, তেমনি মদিনারও হারামের সীমানা রয়েছে, যদিও মাসলা মাসাইলে কিছু ভিন্নতা হয়তো রয়েছে। আল মদিনা তো হারামুন মা বাইনা আরিয়ালা সৌর, মদিনা হচ্ছে হারাম সম্মানিত, মা বাইনা আয়ের পাহাড় থেকে, আয়ের পর্বত থেকে সৌর নামক পর্বত পর্যন্ত। একদিকে আয়ের পর্বত আর একদিকে হচ্ছে সৌর পর্বত। সৌর পর্বত যদি বাহ্যিক আপনাদের জিজ্ঞাসা করি তো সুর পাহাড় কোথায়? আমাদের দেশের মানুষরা সুর পাহাড় বলে, বলে না? কিন্তু সুর না, সৌর আসলে। সৌর মানে ষাঁড়। তো পর্বতটি এমন হয়ে আছে যে ষাঁড়ের কুঁজের মতো, চূড়ার মতো হয়ে আছে। ওর একটা জায়গা, যেমন পাহাড়টা ওটা দেখতে একবার ষাঁড়ের মতো, আর ষাঁড়ের চূড়ার মতো একটু উঁচা হয়ে আছে। এই জন্যই ওই পর্বতের নাম তখনকার মানুষরা কি রেখে দিয়েছে? সৌর, যেন এটি একটি ষাঁড়। মক্কা আছে না মদিনা আছে? সৌর পাহাড়ের গুহায় নবী হিজরতের সময় 3 দিন আশ্রয় নিয়েছেন আল্লাহর হুকুমে। কিন্তু মদিনা তো একটি ছোট্ট ক্ষুদ্র পর্বত রয়েছে যার নাম হচ্ছে সৌর। আমরা নিজের চোখে দেখেছি। ওহদ পাহাড়ের পিছন দিকে আছে। ওহদ পাহাড় অনেক বড় পাহাড় পর্বত,
আর ওহদ পর্বতে পেছন দিকে ছোট্ট একটি পর্বত রয়েছে, যেটা সেখানকার অঞ্চলের লোকেরা জানে যে এটির নাম হচ্ছে সৌর। আমরা মদিনা ইউনিভার্সিটি যখন লেখাপড়া করতাম তখন আমাদের সিরাতুন নবীর যে প্রফেসর ওস্তাদ ছিলেন, তিনি আমাদের সাথী সঙ্গী সবাইকে নিয়ে গিয়েছিলেন হাতে নাতে প্র্যাকটিক্যালে দেখাবার জন্য। কারণ নবীর জীবনী পড়ছেন, আর যদি সচক্ষে দেখানো হয় যে নবী সাল্লাম এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত মদিনার হারাম নির্ধারণ করেছেন, তাহলে এইটা ভিন্ন ইলম হলো। এটা হয় আইনুল ইয়াকিন, চোখে দেখে বিশ্বাস করা। আর এটা হচ্ছে শুনে শুনে বিশ্বাস করা, ওটা হচ্ছে ইলমুল ইয়াকিন। আর একবারে ছুঁয়ে বিশ্বাস করা, স্পর্শ করে টাচ করে বিশ্বাস করা বা অনুভূতির দ্বারা বিশ্বাস করা, সেটা হচ্ছে হাক্কুল ইয়াকিন। ইয়াকিনের তিনটি স্তর রয়েছে, কোরআন কারীমে তিনটি শব্দ রয়েছে। জীবনে কোনোদিন আগুন দেখেও নি, আর আগুনে হাতও ঢুকায়নি, শুধু শুনেছে আগুন খুব গরম হয় আর আগুনে মানুষকে জ্বালিয়ে দেয়, তো বিশ্বাস করে। এটা হলো কি প্রথম বিশ্বাসের স্তর, ইলমুল ইয়াকিন। আর একজন আগুন চোখে দেখেছে কিন্তু আগুনের কাছে যায়নি, আগুনের তাপ লাগে, গরম লাগে, অথবা হাত ঢুকায়নি, জীবনে কোনোদিন পুড়েনি সে। সে চোখে আগুন দেখেছে, আইনের চোখে দেখে বিশ্বাস। আর আরেকজনের কি হয়েছে, ছ্যাঁক লেগেছে, আর তারপরে সে ফোসা পড়েছে, পুড়ে গেছে। কি যে জ্বালা যন্ত্রণা, তার তিক্ত অভিজ্ঞতা আছে ভাই। আগুন, আমি জানি যে আগুন কেমন। দাঁতের ব্যথা কার কার হয়েছে আপনাদের মধ্যে? যার ব্যথা হয়েছে তার মধ্যে হাক্কুল ইয়াকিন আছে। দাঁতের ব্যথা হচ্ছে মহিলাদের, প্রসাব বেদনা, ব্যথার ব্যথা। কিন্তু যার হয়নি, চোখের সামনে একটা লোককে দেখছে খুব কান্না করছে, আরে এত শিক্ষিত মানুষ, এত জ্ঞানী মানুষ, এত জাদরেল মানুষ, আবার ছোট বাচ্চার মতো কান্না করছে, দাঁতের ব্যথা, এর কেমন ছোট বাচ্চার মতো হয়ে গেছে। অবাক হচ্ছে, তাই না? তো নিজের চোখে দেখেছে কাঁদতে, কি কষ্ট। আর একজন শুনেছে নাকি দাঁতের ব্যথা খুব হয়, বুঝতে পারলেন? ওই রকমই আল্লাহ, পরকাল, আখিরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাসের ক্ষেত্রে এরকম তিনটি স্তর রয়েছে। তাহলে আমরা সবাই একসাথে বসে সবাই যে একই স্তরের পাক্কা একেবারে মুমিন তা না, কিন্তু সন্দেহ নেই যে শুনে বিশ্বাস করে সেও বিশ্বাসী, আর যে দেখে বিশ্বাস করে সেও, যার আইনুল ইয়াকিন রয়েছে সেও বিশ্বাসী, দৃঢ় প্রত্যয় তারও রয়েছে। আর হাক্কুল ইয়াকিন বাস্তবে, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে যে দৃঢ় প্রত্যয় রাখে, বিশ্বাস রাখে, ইয়াকিন মানে দৃঢ় প্রত্যয়। কথা বুঝতে পারছেন না? তাহলে ইমানকেও শক্তিশালী করা যায়। ইমান যদিও অন্তরের কাজ, কমে না আর বাড়ে না, এই কথাটা ভুল। দুই ভাই, আর তাদের দুজনের মা মারা গেছে। একজন শোকে একবার ভেঙে পড়েছে, আর একজন শোক হয়েছে কিন্তু না ভেঙে পড়ে, স্বাভাবিক কাজকর্ম করছে, সব কিছু করছে। তাহলে দুজন অন্তরের শোকে পার্থক্য নেই। শোকটা কিসের কাজ? চোখের কাজ? কিসের কাজ? কলব, হৃদয়ের কাজ। তো ঈমান হচ্ছে হৃদয়ের কাজ, ঠিক তেমনই একই রকম। ঈমানও বাড়ে কমে, যেমন মানুষের দুঃখ, কষ্ট, শোক কমে আর বাড়ে, কম বেশি হয়, বিভিন্ন স্তর রয়েছে। তো মদিনা হচ্ছে হারাম, আয়ের পর্বত থেকে শুরু করে সওর পর্বত পর্যন্ত। তাহলে এইদিকে ওহদের দিকে হয়ে গেল, যেটাকে বলবো আপনার উত্তর দিকে, উত্তর দিক। তাহলে উত্তর দিকে বর্ডার হচ্ছে সওর পর্বত পর্যন্ত। তাহলে ওহদটা হচ্ছে হারামের ভিতরে, ওহদ পর্বত। আর দক্ষিণ দিকে মানে মক্কার দিকে যেতে জুলহুলাইফা পার হয়ে একটি খুব বড় পাহাড় রয়েছে, পর্বত রয়েছে, সেটির নাম হচ্ছে আইর। সেটা মদিনাবাসীরা জানে, আইর পর্বত সেটি। এদিক তো হয়ে গেল উত্তর, দক্ষিণ হয়ে গেল পশ্চিম, পূর্বে আবার বর্ডার। ওই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হারাম আল মাদিনা তো হারামন মা বাইনা লাবাতাইহা, মদিনার হারাম হচ্ছে দুই ক্ষুদ্র কুচি পাথর বিশিষ্ট ভূমির মধ্যবর্তী স্থলের নাম। হাররা শারকিয়া আর হাররা গারবিয়া। বাকির দিকে, বাকির যে কবরস্থান, এদিকে হাররা শারকিয়ার মহল্লা রয়েছে। আমি ওখানে খুব যেতাম, কারণ একজন বাংলা ভাষী আমাদের শেখ ছিলেন,
প্রথম ব্যাচের দিকে, প্রথম বা দ্বিতীয় ব্যাচে মদিনাতে পাস করে সৌদি নাগরিক হয়েছিলেন শেখ মোহাম্মদ নসরুল্লাহ সদাগর সাহেব। সদাগর আছে না বাংলায় টাইটেল একটা, সদাগর। তো তিনি সৌদি হওয়ার পরে সাদাকার লিখতেন, বংশের নাম লিখতেন। খুবই ভালোবাসতেন আমাকে, কত যে ওনার বাড়িতে খাওয়া দাওয়া করেছি। শেষ মারা যাওয়ার আগেও একবার এখান থেকে দমম থেকে দেখা করেছি, রাহিমাহুল্লাহ। মারা গেছে, তার ছেলেরা আছে মাশাআল্লাহ। তো যাই হোক, এটা হচ্ছে হাররা শারকি এই দিকটা, একটা হচ্ছে বাকির দিকে বেরিয়ে গেল। আর এর অপর দিক হচ্ছে বাবুস সালাম, যে দিক থেকে সালাম করার জন্য ঢুকছেন। হ্যাঁ, বাবুস সালামের দিকে বেশ কিছু দূর, ধরেন 1 কিলোমিটার 2 কিলোমিটার চলে যান, তখন শুরু হাররা গারবিয়া শুরু হবে, পশ্চিম হাররা এলাকার জমি। এখন তো বোঝা যায় না, রোড বাড়ি ঘর হয়ে গেছে, সব কিছু পাকা হয়ে গেছে, কিন্তু ছোট ছোট ক্ষুদ্র কালো কালো পাথর বিশিষ্ট জমি ছিল। মদিনার জমিটা খানিকটা এইরকমই। তো এই ছিল চারিদিকে তাহলে সীমানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মদিনার সম্মান সম্পর্কে, মর্যাদা সম্পর্কে, ফামান আহদাসা ফিহা হাদাসান, সুতরাং মদিনায় কেউ যদি কোনো বিদআত করে অথবা মদিনায় কেউ যদি কোনো পাপ কাজ করে। হাদাস মানে দুটি হয়, হাদাসের এখানে অর্থ দুটো। একটি হচ্ছে কুল্লু মুহদাসাতিন বিদআ, মানে ধর্মের নামে যে কোনো নব আবিষ্কৃত কথা কাজ হচ্ছে বেদাত। তাহলে মুহদাস মানে বেদাত, এখান থেকে ফামান আহদাসা ফিহা হাদাসান, হাদাস মানে কি তাহলে বেদাত। মদিনায় কেউ যদি মিলাদ করে, মদিনায় কেউ যদি পীর মুরিদি করে, মদিনায় যদি সুফিদের বেদাতে ইল্লাল্লাহ হুহুর জিকির করে, কথা বুঝতে পারছেন, আল্লাহ আল্লাহ জিকির করে, মদিনায় যদি কেউ শিরিক করে, মাদাদে ইয়া রাসূলুল্লাহ, এইসব করে, মদিনায় যে কোনো বেদাত করুক না কেন, দলে দলে গিয়ে সেখানে বাকির কবরস্থানে বিদাত করছে। হ্যাঁ, রাফেজি শিয়ারা গিয়ে শোক মাতম করে, সকালবেলা দেখবেন ফজর পরে দল বেঁধে সেখানে গিয়ে শোক মাতম করছে এক শ্রেণীর পথভ্রষ্টরা। যারা মদিনায় কোনো বিদাত করে, অন্য জায়গায় বিদাত করলেও গোনাহ, জাহান্নামে যাওয়ার কাজ। সারা পৃথিবী যেখানে করেন না কেন, মুসলিম দেশে করেন না কাফের দেশে করেন, পশ্চিমে করেন না পূর্বে করেন, কিন্তু মদিনায় যদি বিদাত করেন তো আরো বেশি অভিশাপ রয়েছে এবং আল্লাহর লানত রয়েছে। শোনেন হাদিসটি, তাহলে একটি তরজমা হয়ে গেল। আর হাদাস মানে, হাদাস মানে কোনো নতুন কাজ। মুসলিম জীবনটা হচ্ছে আপনি নতুন কিছু করতে পারবেন না। কি করবেন? যেটা পুরাতন কোরআন হাদিসে ওহীতে আছে। এজন্য আমি বলি একটি কথা, যে একজন মুসলিম, সে সরকার হোক, শাসক হোক, আর প্রজা হোক, হ্যাঁ, নিম্ন শ্রেণীর মানুষ হোক আর একবার আপার ক্লাসের মানুষ হোক, একজন মুসলিমের কাজ হচ্ছে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। এই সমাধান কোথা থেকে হবে? এখানে একটা আমাদেরকে বিল পাস করাইতে হবে, আমরাই সিদ্ধান্ত নেব না, সিদ্ধান্ত ওহীতে আছে, ওইটা বের করে আপনাকে খুঁজে নিতে হবে। আপনার এখানে নতুন করে আইন তৈরি করার কোনো অধিকার নেই, কোনো মুসলিমের। কথা বুঝতে পেরেছেন না? আমার কাজও হচ্ছে শুনবো এবং মানবো আল্লাহ এবং রসুলের কথা, আর সরকারের কাজও হচ্ছে শুনবো আর মানবো। একটা ক্লিনারের কথা হচ্ছে শুনবো আর মানবো। আল্লাহ রসুল উলিল আমর, আল্লাহর কথা শোনো, রসুলের কথা শোনো, আর নেতার কথা শোনো। নেতা আপনার বাবাও, মাও, গার্জেনও, আর নেতা আপনার বসও, যে কোম্পানিতে কাজ করছেন, সুপারভাইজার, ফোরম্যানও, আর বড় নেতা, হ্যাঁ, শাসক, যদি বৈধ কথা বলে, হ্যাঁ শুনবো। সিগন্যাল রেড হয়ে আছে, দেখছেন ডানে বামে কোনো লোক নেই, কেউ পারাপার করছেন, তবুও ক্রস করবো না, ক্যামেরা নেই, তবু ছোট ছোট যে ফুটপাতের যে রেড সিগন্যাল, এই নয় যে কেউ নেট টান দিক না, এই কাজ আমি করবো না, গুনহার কাজ এটি। কারণ আমার কাজ হচ্ছে শোনা এবং মানা, আমি নিজের পক্ষে কোনো কাজ করতে পারবো না। হাদাস, আপনি যদি এটা করেন তো হাদাস, আপনি গুনহা করলেন। তো হাদাস গুনহাকে বলা হয়। হাদাস কাকে বলা হয়? গুনহাকে বলা হয়। এখানে দুটো অর্থ রয়েছে। হাদাসের তৃতীয় অর্থ ফিকহের কিতাবে রয়েছে। কারো যদি হাদাস হয়ে যায় তাহলে উযু নষ্ট হয়ে যাবে, শুনেছেন? হাদাস মানে কি? এখানে বায়ু নিঃসরণ হয়। হ্যাঁ, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহাদাসা হাত্তা ইয়াতাওয়াজ্জা, সহিহ মুসলিম হাদিস। কোন বান্দার নামাজ কবুল হবে না, সালাত কবুল হবে না, ইযা আহাদাসা, যদি হাদাস হয়ে যায়, মানে উযু ভঙ্গ হয়ে যায়। হাদাস আসগার, উযু ভঙ্গ হয়ে যায়। কতক্ষণ? যতক্ষণ উযু না করে নেবে। তো
এখন হাদিসের তরজমাটা শোনেন। ফামান আহাদাসা ফিহা হাদাসান, সুতরাং মদিনায় কেউ যদি হাদাস করে, মানে কি করে? হ্যাঁ, দুটো অর্থ, একটা হচ্ছে বেদাত করে, হ্যাঁ বেদাতের পাপ, আর একটা হচ্ছে যে কোনো পাপ করে। বেদাতের পাপ মদিনায় যদি চুরি করে, মদিনায় যদি ধূমপান করে, মদিনায় যদি জর্দা খায়, তামাক খায়, মদিনায় যদি বেঈমানি করে, মদিনায় যদি লুটপাট করে, মদিনায় আপনার যে কোনো হারাম জেনা ব্যভিচার করে, মদিনায় নারী ব্যবসা করে, যে কোনো পাপ করুক না কেন, মদিনায় অনেক রকম পাপ করছে, হারাম ব্যবসা করছে একসঙ্গে লোকেরা, টাকা পয়সা নিচ্ছে, হ্যাঁ পার্টনারশিপ ব্যবসা করবো। মক্কা মদিনাতে এটা আরো বেশি বেঈমানি করছে না, কারণ সেখানে খুব বেশি কম্পিটিশন। তো যেই ব্যক্তির হাতে ক্যাশ চলে এসছে, তখন 9-6 করে বাকিগুলোকে শুধু লস আর লস, লস আর লস, ভাই লাভ হয় না, ওটা ঠিক আছে। খুব তিক্ত কথা বলছি, এদের জন্য এই শাস্তিটা। যে কোনো পাপ করুক না মদিনায় গিয়ে, মদিনায় গিয়ে আপনার নিয়ত খারাপ, মদিনায় হিংসা, শত্রুতা, বিদ্বেষ। কোরআন সুন্নাহর আলেমকে দেখেছে বিদাতি, আর দেখার পরে খেয়েই নিবে, দেশে বেলে খেয়েই নিত, বিনা পানিতে গেলে খেয়ে নিত। কথা বুঝতে পেরেছেন না? বদ প্রকৃতির লোক, যে অন্তরের পাপ হবে, অন্তর তাদের নোংরা হয়ে আছে। সুতরাং কোন ব্যক্তি যদি মদিনা, তাহলে কেউ যদি শিরিক করে মদিনা গিয়ে, বেদাতিরা আসে বলছে যে মক্কায় আল্লাহর সামনে হাজিরা দিতে যাচ্ছি, আর মদিনা নবী পাকের রওজায় হাজিরা দিতে যাচ্ছি। জি, সেটা কি কথা বললো? কুফরি কথা বললো। আল্লাহর সামনে সবসময় হাজির, কখন আমরা গায়রুল্লাহর সামনে হাজির হই? লব্বাইক ইয়া হুসেন, এটা গায়রুল্লাহর সামনে হাজিরি দেওয়া। এরকম যদি কেউ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি গায়রুল্লাহ আল্লাহর সামনে অন্যের সামনে হাজিরা দিচ্ছেন, শিরক কুফরি করছেন আপনি। অতি ভক্তি করতে গিয়ে জাহান্নামে যাবেন না। ভক্তির প্রত্যেক ক্ষেত্রে সীমানা আছে। কথা বলছে আল্লাহর ভক্তি, আল্লাহর ভালোবাসা আল্লাহর মতো, রসুলের ভালোবাসা রসুলের মতো, মায়ের ভালোবাসা মায়ের মতো, স্ত্রীর ভালোবাসা স্ত্রীর মতো। স্ত্রীকে মায়ের মতো ভালোবাসলে স্ত্রী যাবে, হ্যাঁ, আর যদি মাকে স্ত্রীর মতো ভালোবাসেন তো মা যাবে, আপনি জাহান্নামে যাবেন। কথা বুঝতে পারছেন? চলবে? প্রত্যেকের ভালোবাসা ভিন্ন, ভালোবাসার সীমানা আছে না নেই? যেন আনলিমিটেড ভালোবাসবো আমি, হ্যাঁ ওস্তাদকে ভালোবাসে, সেজদা করবেন নাকি? হ্যাঁ, প্রথম এই দামামে কেউ ভক্ত হয়তো দূর থেকে শোনে, একদিন এখানে যে মসজিদ আছে আলখারি, একটা বড় জামা মসজিদ এখন ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, একটা ছেলে নতুন এসছে, আর তারপরে অন্য ওই যে মসজিদের খাদেম ছিল একজন হাফেজ, সেই একই ছিল, সে বলছে যে এই যে শেখ আসার পরে সালাম আলাইকুম ঝুঁকে যাচ্ছে, এটা শিরক। রুকু ঝুঁকে যাওয়া হচ্ছে রুকু আল্লাহর সামনে, আমার সামনে জায়েজ নয়, হারাম। এ কথা বেদাতি মোল্লারা বলবে, বরং পছন্দ করবে যে আমাদের সামনে ঝুঁকুক, মুরিদানরা ভক্তরা ঝুঁকুক, কিন্তু আমরা চাই না যে আমাদের সামনে আপনারা ঝুঁকেন, সোজা হয়ে সালাম করবেন। তো মদিনায় যে কেউ কি করে পাপ করবে বা বেদাত করবে, শিরক করবে, আওয়া মহদেসান, অথবা আপনি নিজে বেদাত করলেন না, নিজে আপনি পাপ করলেন না, পাপীকে আশ্রয় দিলেন। অনেক সময় খুনের অপরাধী, তার আপনি আশ্রয় দিয়েছেন। জোবাইলে 1 লোক খুন করেছিল, অনেকবার বর্ণনা করেছি। এক বাংলাদেশি জোবাইলে আরেক বাংলাদেশি খুন করেছে, খুন করার পরে সেখান থেকে পালিয়ে এসছে বাঁচার জন্য। আসার পরে এই পাশে হাইউদ্দাওয়াসের এই রোডের ওপরে এখানে আরেক বাংলাদেশি ওকে আশ্রয় দিয়েছে, তার আত্মীয় অথবা তার ঘনিষ্ঠ বন্ধু আশ্রয় দিয়েছে, ধরা খেয়েছে। এখান থেকে জানলাম কি করে, যেহেতু এর আমি অনুবাদক ছিলাম, হ্যাঁ, কোর্টে এবং পুলিশ স্টেশনে, অনেক আগের কথা, ওই 2004-05 সালের ওই সময় গুলোর কথা। তো এইরকম কাজ এখানেও হারাম, কিন্তু মদিনায় যদি কেউ পাপ করে, বেদাত করে, অথবা পাপী বা বেদাতিকে আশ্রয় দেয়, আপনার ঘরে রাখলেন, আপনি খাওয়াচ্ছেন, বেদাতি মোল্লাকে খাওয়াচ্ছেন, বাংলাদেশ থেকে বেদাতি পীর এসছে তাকে খাওয়াচ্ছেন, আপ্যায়ন করছেন আপনি, বুঝতে পারছেন? অথবা কোনো অপরাধী বেনামাজি নামাজ পড়ছেন আর তাকে রুমমেট বানিয়েছেন শুধু ভাড়া পাওয়ার জন্য। আওয়া মহদেসান, কোনো বেদাতিকে কোনো পাপীকে যদি আশ্রয় দেয়, তাহলে শাস্তি শুনুন, ফাআলাইহি লানাতুল্লাহ, যে মদিনায় পাপীকে বা বেদাতিকে আশ্রয় দিবে, তারপর আল্লাহর লানত, অভিশাপ, আল্লাহর রহমতে বঞ্চিত করবেন। ওয়াল মালায়েকা, সমস্ত ফেরেশতার লানত, মানে ফেরেশতার বদদুয়া রয়েছে,
কার জন্য? যে আশ্রয় দিবে তার জন্য, এবং যে বেদাত করবে তার জন্য, যে হারাম কাজ করবে তার জন্য, সবার জন্য লানত রয়েছে। তাহলে পাপীকে আশ্রয় দেওয়াও পাপের মতো অপরাধ, পাপ করার মতো অপরাধ। সমস্ত মানুষের কি রয়েছে? লানত, অভিশাপ রয়েছে। শুধু তাই নয়, লা ইউকবালু মিনহু ইয়াওমাল কিয়ামতের দিনে তার পক্ষ থেকে যে বেদাতিকে আশ্রয় দিয়েছে, যে পাপীকে আশ্রয় দিয়েছে মদিনায়, হ্যাঁ, অথবা নিজে পাপ করেছে বা বিদাত করেছে, তার আল্লাহ ফরজ নফল কিয়ামতের দিন কিছুই গ্রহণ করবেন না, কবুল করবেন না, কিচ্ছু কবুল হবে না। কারণ শিরক বেদাত করবেন আপনি, কবুল করবেন না। মদিনার আপনি মান সম্মান খণ্ড করেছেন, আপনি মদিনার মানহানি করেছেন, আপনি মদিনায় মোবারক জায়গায় পাপ করে, রসুলের শহরে সাহাবায়ে কেরামরা প্রতিটি জায়গায় তারা চলাফেরা করেছেন, কত রক্তের কোরবানি দিয়েছেন, সেখানে পাপ করতে গিয়েছেন আপনি, পাপীকে আশ্রয় দিয়েছেন আপনি। কিয়ামতের দিনে ফরজ নফল কিছুই কবুল হবে না। সারফুন ওয়ালা আদুন মানে ফরজ নফল। ওমান ওয়ালা কওমান, দ্বিতীয় শ্রেণীর পাপিষ্ট মানুষ যাদের উপর লানত রয়েছে, যেই দাস অন্য কোন সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত হয়ে গেল, নিজের মালিক থেকে উদা হয়ে গিয়ে আর একজন সিনিয়র মালিক হয়েছে, হয়তো তার মালিক হচ্ছে জুনিয়র সাধারণ মানুষ একজন। অনেক সময় এরকমটা হয়। আজকাল কলেজ ইউনিভার্সিটিতে যেসব বাবারা পড়াচ্ছে ছেলেদেরকে, এরকম ঘটনা ঘটেছে। কোনো এক ইউনিভার্সিটির নাম নেব না, নাহলে হয়তো ইউনিভার্সিটির মানহানি হবে, তখন ওরা বলে আমাদের মানহানি করেছে। বিশাল ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে একজন চাষি কৃষক তার ছেলেকে খুব কষ্ট করে পড়িয়েছে আর ভর্তি করেছে। ভাবছে যে ছেলেকে কি খাচ্ছে না খাচ্ছে, তো কাঁধে করেও চিড়ামুড়ি বা চালের বস্তা নিয়ে চলে গেছে। আর যেমন গেঞ্জি গায়ে দিয়ে চাষি থাকে, ওই রকম গেঞ্জি গায়ে দিয়ে চলে গেছে। যাওয়ার পরে হ্যাঁ বলছে যে এখানে একটা ছাত্র লেখাপড়া করে, সেই ছাত্র কোথায় আছে? বলছে অমুক জায়গায়। তারপর তখন ছেলেরা সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করছে ওই ছেলেটিকে যে উনি কে? বলছে উনি আমাদের বাড়ির কি চাকর, কাজের লোক, কামলা। বুঝতে পারছেন না? আউযুবিল্লাহ। এইরকম সেম কবিরা করো না, যে বাপকে চাকর বললো কিসের জন্য? মান ইজ্জত রক্ষা করার জন্য। ছেলেরা আমার সাথী সঙ্গীরা কি বলবে? আমি তো ছোট হয়ে যাবো, যে আমি ওই চাষির সন্তান, আমি ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি করছি, আমি ইঞ্জিনিয়ার হচ্ছি। আউযুবিল্লাহ। ঠিক ওই রকমই অনেক ধরেন স্বাধীনকৃত গোলাম, সে ভাবছে কিছু সাধারণ একটা নিম্ন শ্রেণীর মনিম, কি করে বলবো যে অমুক স্বাধীন করেছে, তার অনুগ্রহের কথা বললো। ও খুব সিনিয়র ব্যক্তি, প্রসিদ্ধ ব্যক্তি, তার সাথে নিজেকে সম্পৃক্ত করলেন। আমি হচ্ছে অমুক পরিবারে, অমুক সম্ভ্রান্ত পরিবারের গোলাম ছিলাম। চমানওয়ালা কওমান, কোন ব্যক্তি যদি এমন কোন ব্যক্তির সাথে নিজেকে সম্পৃক্ত করে, বেগাইরে ইজনে মাওয়ালি, তার মালিকের অনুমতি ছাড়া, মালিক যদি বলে যাও ওদের কাছে গিয়ে থাকো, আর আমার কাছে থাকতে হবে না, সেটা ভিন্ন বিষয়। বা আমার পরিচয় না দিলে কোনো অসুবিধা নেই, সেটা ভিন্ন বিষয়। যদি বিনা পারমিশনে করে, ফালি লানাতুল্লাহ, তারপর আল্লাহ লানত রয়েছে, ওয়াল মালাইকা, ফেরেশতার লানত রয়েছে, ওয়ান নাস, সমস্ত মানুষের লানত রয়েছে। লা ইউকবালু মিনহু ইয়াওমাল সারফুন ওয়ালা আদলুন, কিয়ামতের দিনে তার ফরজ নফল কিছুই কবুল হবে না। তারপরে বলছে জিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদা। জিম্মা কথাটি আমরা ব্যবহার করি, আমার জিম্মায়, বুঝছেন না? মানে কি জিম্মা বলেন আপনারা? আমি জিম্মা নিলাম, আমি জামানত নিলাম, এসব তো ব্যবহার হয় না, হয় না? তার মানে দায়িত্ব, তাই না? তাহলে দায়িত্ব, কর্তব্য, অঙ্গীকার, এগুলো এই অর্থে ব্যবহার হয়। জিম্মা শব্দটি আরবিতে ব্যবহার হয় দায়িত্ব, কর্তব্য এবং অঙ্গীকারের অর্থে ব্যবহার হয়। বলছে মুসলিমদের দায়িত্ব, কর্তব্য অথবা অঙ্গীকার হচ্ছে ওয়াহিদাতুন, একজনের মতো। অর্থাৎ এখানে অমুসলিমদের সাথে, বিজাতির সাথে যদি কোনো চুক্তি হয়, চুক্তির ক্ষেত্রে আমরা একটি সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, আমাদের মধ্যে আমি না, আপনাদের মধ্য থেকে কেউ একজন যদি কাউকে আশ্রয় দিয়ে দেয় যে আমি তোমাকে শরণ দিলাম, মানে আশ্রয় দিলাম, বুঝতে পারছেন না? আর তোমার নিরাপত্তা দান করলাম, নিরাপত্তার ঘোষণা দিলাম, তোমার কোনো হস্তক্ষেপ হবে না,
ইসলামে গাদ্দারি করা, বিশ্বাসঘাতকতা করা বড় কাবিরা গুনাহ, বড় কাবিরা গুনাহ। এখন একজন সাধারণ মানুষ আপনাদের কেউ দায়িত্ব নিয়েছে সেই অমুসলিমের, আর আমাদের মধ্যে কেউ গিয়ে অর্ডার করলো, হ্যাঁ নেতা মাথা, যে না একে মারো, এই ইসলামের দুশমনকে মারো, তাহলে গাদ্দারি হয়ে গেল। যখন আমাদের একজন জুনিয়র ভাই, সাধারণ একটা অশিক্ষিত মানুষও, একজন মহিলা পর্যন্ত যদি কাউকে আশ্রয় দিয়ে দেয়, তাহলে সবাই সেটা আমরা মেনে চলবো। এই জন্য মক্কার ঘটনা জানা আছে সিরাতুন নবীতে, হ্যাঁ, উম্মে হানি আলী রাদিয়াল্লাহু তাআলার বোন, বড় বোন, তিনি তার দেবরকে, হ্যাঁ, ইবনুল হুবাইরা, দেবরকে আশ্রয় দিয়ে দিয়েছেন বাড়িতে। আলী রাজি জানতে পেরেছেন যারে এত বড় শত্রু এই কাফেরকে মক্কা বিজয়ের দিনে হত্যা করিয়ে কি জালেমকে, খুব সীমালঙ্ঘনকারী ছিল, কিন্তু বোন আশ্রয় দিয়েছে। বোন বলছে না, আমি তো আশ্রয় দিয়েছি আমার বাড়িতে, যেটা আমার দেবর, আর সে আমার কাছে আশ্রয় চেয়েছে, আশ্রয় দিয়েছি। আলী বলছেন আমি হত্যা করবো, আমি ধরে একে মারব, কারণ বড়ই অপরাধী, বড়ই সীমালঙ্ঘন, জুলম অত্যাচার করেছে আমাদের অসহায় মুসলিমদের উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হ্যাঁ, অভিযোগ করলেন কি উম্মে হানি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীর ভাইকে আশ্রয় দিয়েছি, আর আমার ভাই বলছে একে খুন করবো, হত্যা করবো, শাস্তি দেবো। নবী কি বললেন? হ্যাঁ, ইন্নী আজারতু মান আজারাতু মুহানি, উম্মে হানি যাকে আশ্রয় দিয়েছে তাকে আমিও আশ্রয় দিলাম। উম্মে হানির বাড়িতে যে ঢুকে গেছে সেও আশ্রয় পেয়ে গেছে। কথা বোঝা গেছে? ইসলাম কখনো চুক্তি ভঙ্গ করা শেখায় না, ইসলাম গাদ্দারি শেখায় না, কিন্তু বহু কাফের, ইসলামের দুশ্মন, মুসলিমদের দুশ্মনরা আমাদের মুসলিমদেরকে দাঙ্গা ফাসাদের সময় অমুসলিমদের বাড়িতে আশ্রয় দিয়েছে, আর আশ্রয় তারাই খুন করেছে, তারা খুন করেছে, তারা জ্বালিয়ে দিয়েছে, তারা মেরে ফেলেছে। বহু ঘটনা রয়েছে কাফেরদের, কারণ তাদের আল্লাহ পরকাল নেই, কিন্তু আমাদের আল্লাহ পরকাল আছে। আমি একজনকে আশ্রয় দিয়ে যদি ধোঁকাবাজি করি, প্রতারণা করি আর গাদ্দারি করি, তাহলে কিয়ামতে আমাকে জাহান্নামে যেতে হবে, এ ভয় আমার আছে, কোনো কাফেরের নেই। তো যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। বলছেন তারপরে সুতরাং সেই কর্তব্য, দায়িত্ব বা অঙ্গীকারকে রক্ষা করার জন্য একজন নিম্ন শ্রেণীর মানুষও সর্বাত্মক চেষ্টা করবে, সকল স্তরের মানুষ চেষ্টা করবে যে একজনকে নিরাপত্তা যখন দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে। একটা উদাহরণ দিই, আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে কিনা বিশ্বের সাথে? হ্যাঁ, এই যে ভিসা দিয়ে আপনারা মুসলিমরা সৌদি আরবে এসেছেন, অনেক অমুসলিম কাজ করছে না? অমুসলিম, এখন আমাদের মুসলিমরা তাদের হাতে জুলমের শিকার হচ্ছে, তাদের স্বজাতির হাতে দেশে জুলমের শিকার হচ্ছে। এখানে তাদেরকে পেয়ে আমরা মেরে দেবো, এটা জায়েজ না হারাম? কারণ সে বৈধভাবে এখানে নিরাপত্তা নিয়েছে, এখানে ভিসা দিয়ে এসেছে, এখানে তার একামা আছে, এখানে সে বৈধভাবে আছে। সুতরাং আমাদের যতই জুলম অত্যাচার সেখানে হোক না কেন, আমরা প্রতিশোধ এখানে নিতে পারবো না। কথা বুঝতে পারছেন না? কেউ কারো বোঝা ওঠাবে না, যাকে নিরাপত্তা দেওয়া হয়েছে নিরাপত্তা দেওয়া হয়েছে। মুসলিমান, সুতরাং কেউ যদি কোন মুসলিমের সাথে গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে, চুক্তি ভঙ্গ করে, মুসলিম করবেন না কারণ কাবিরা গুনাহ, কিন্তু মুসলিমের সাথে কেউ যদি কি করে, চুক্তি ভঙ্গ করে, ফাআলিহি লানাতুল্লাহ, তারপর আল্লাহর লানত রয়েছে, ওয়াল মালায়েকা, ফেরেশতাদের লানত রয়েছে, ওয়ান নাস, সমস্ত মানুষের লানত রয়েছে। আল্লাহর লানত মানে রহমতে বঞ্চিত করা, ফেরেশতার লানত মানে বদদুয়া, আর সমস্ত মানুষের লানত মানে হচ্ছে অভিশাপ, বদদুয়া, বদদুয়া দেওয়া, যে আল্লাহ তাকে দূর করুক, ধ্বংস করুক। লা ইকবালু মিনহু, তার কবুল হবে না কিয়ামতের দিনে ফরজ নফল কিছুই। 6756 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আন বাইইল ওয়ালাই ওয়া আন হিবাতে, নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন ওয়ালার যে অধিকার রয়েছে এটা বিক্রি করতে এবং সেটা কাউকে হেবা করে দান করতে, কারণ এটা বিক্রি করার বস্তু না, বিক্রিও করা যায় না, আর এটা কাউকে হেবা দান করে দেওয়া যায় না। জমি জায়গা বিক্রি করা যায়, ক্রয় বিক্রয় করা যায় না, হ্যাঁ, বাড়ি ঘর বিক্রি করা যায়, তারপরে হেবা করা যায় না, যে আমার এই বাড়িটা আছে আমি মসজিদে দান করে দিলাম, মাদ্রাসায় দান করে দিলাম, বিল্ডিংটাই দান করে দিলাম, আমার জমি জায়গা দান করা যাবে না? যাবে না? করা যাবে। কিন্তু ওয়ালার হক, ওয়ালা কি এর আগে পড়েছেন। হ্যাঁ, আবার বলছি, একজন গোলামকে যখন তার মনিব স্বাধীন করলো, তখন তার একটা অধিকার, ন্যায্য অধিকার হইল যে এই গোলামটি যে স্বাধীন করে দেয়, এখন যে রোজগার করবে, টাকা পয়সা ইনকাম হতে পারে, কোটিপতি হইতে পারে,
আর তার আত্মীয় স্বজন কাউকে জানে না, কারণ কোন দেশ থেকে গোলাম হয়ে এসেছিল কোনো সম্পর্ক চেনেও না, জানেও না যে কোথায় আমার বংশধার আছে। এরকম পরিস্থিতি হইতে পারে। তখন এই অঢেল ধন সম্পদের মালিক কি হবে? অল্প থাক আর বেশি থাক, কে হবে? ওই যে মনিব হবে। এখন এইটা মনিব যদি মনে করে যে আমি এটা বিক্রি করে দেবো, আমার এই অধিকারটা বিক্রি করে দেবো, যেমন আজকাল স্যালারি বিক্রি করছেন, আপনার স্যালারি বিক্রি করছেন, কোন এমন কোন জিনিস মাল সামান, আমার বেতনটা এই মাসে আসবে, অগস্ট মাসে আসবে, আমি ছুটি যাচ্ছি, আমার কোম্পানি থেকে তোমাকে অথরাইজ করে যাচ্ছি, তুমি বিক্রি করে দিচ্ছি। বেতন কত তোমার? বলছে আমার বেতন হচ্ছে 2000, তা আমাকে 1500 দিলে হবে। হারাম, সুদ এটি। হ্যাঁ, কিন্তু আপনি উকিল বানাইতে পারেন, আপনি অথরাইজ করতে পারেন আমার বেতনটা উঠিয়ে নিয়ে আমি আসলে দিয়ে দিবে, 2000 দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? স্যালারি বিক্রির হারাম রুজি এক শ্রেণীর লোকেরা খাচ্ছেন, জানি না আপনাদের মধ্যে কেউ আছে কিনা, কিন্তু বহু লোক আছে। স্যালারি কেনা বেচা হারাম, সুদ, এটি রেবা, ধ্বংসাত্মক গুনাহ। তো 22 নম্বর অধ্যায়, 52 অধ্যায় হচ্ছে আসলামা আলাইয়াদিহি। কোন ব্যক্তি যদি কারো হাতে ইসলাম গ্রহণ করে, যেমন আমাদের কাছে ধরেন ইসলাম গ্রহণ করলো, বা আপনার কাছে ইসলাম গ্রহণ করলো একজন, আর ওই লোকটি যে আপনার কাছে ইসলাম গ্রহণ করে সে মারা গেল, মারা যাওয়ার সময় তার আর নিকট আত্মীয় কেউ নেই, বা আছে তো সব মুসলিম, তাহলে তো ওরা ওয়ারিস হবে না, আসছে হাদিস। হ্যাঁ, মুসলিম অমুসলিম ওয়ারিস হবে না, আর অমুসলিম মুসলিমের ওয়ারিস হবে না। এখন তার মুসলিম আত্মীয় নাই, তার ছেলে মেয়ে হয়নি, স্ত্রীও নাই, কেউ নাই, এই ধন সম্পদ কে পাবে? হ্যাঁ, এখানে কি ওই গোলামের মধ্যে হবে? না, হবে না। এখানে তার ধন সম্পদ বাইতুল মালে চলে যাবে। সবসময় মনে রাখবেন ফারাইজের অধ্যায়ে যে যেই লোকের ধন সম্পদ মারা গেল, পরিত্যক্ত ধন সম্পদ নেওয়ার তার নিকট আত্মীয় নেই, তাহলে কোথায় চলে যাবে? হ্যাঁ, বাইতুল মালে চলে যাবে। আসাবুল ফরুজে নেই, আর আসাবাও নেই, আর যারা জাবিল হারামকে দিয়েছে জাবিল আরহামও নেই, তাহলে কোথায় যাবে? বাইতুল মালে চলে যাবে। একমাত্র যদি কেউ গোলাম হয়ে থাকে, তাকে স্বাধীন করে থাকে, তখন ওই মালিক পাবে। কিন্তু এখানে ইসলাম কবুল করায় যে তার একটা অনুগ্রহ নেই। একজন লোক দাস ছিল, তাকে স্বাধীন করে যে এত বড় অনুগ্রহ, এত বড় বেনিফিট হয় যে তার ধন সম্পদে ভাগ পেয়ে নিল। তো একজনকে জাহান্নাম থেকে উদ্ধার করলো কলমা পড়িয়ে, আর তাকে দিনের তালিম শিক্ষা দিয়ে। তো কেউ যদি বলে যে এটা ওয়ালাউ ইসলাম, ওয়ালাউল আতাকা, স্বাধীন করার ওয়ালা, হ্যাঁ, মিত্রতা বা ঘনিষ্ঠতা, আর ওয়ালাউল ইসলাম, ইসলামের আমার হাতে বা আপনার হাতে ইসলাম গ্রহণ করেছে, এর ভিত্তিতে ধন সম্পদে ভাগ পাওয়া যাবে না। নাকি পাবেন আপনি? নাকি পাবেন? জি, আল্লাহর কাছে। ওয়াকাল হাসান বসরি রাহিমাহুল্লাহর মত হচ্ছে লা ইয়ারা লাহু বিলায়া, কারো হাতে ইসলাম গ্রহণ করলে সেই লোক যখন মারা গেল, যে মুসলিম নিউ মুসলিম হয়েছে, তার ধন সম্পদ আছে, তার বেলায় তোমার অভিভাবকত্ব নেই যে আমি ধন সম্পদগুলি ভাগ পেয়ে যাব। তাহলে কি করতে হবে? বাইতুল মালে দিয়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? আল ওয়ালা লিমান আতাকা, ওয়ালা যে স্বাধীন করবে তার জন্য। এই কথা বলেননি কোনো হাদিসে যে ওয়ালা ওই ব্যক্তির, যেই ব্যক্তির হাতে ইসলাম গ্রহণ করবে, এমনটা তো বলেননি। জি। ওয়ায়ুযকার আন তামিমিদ দারি, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে, তিনি মরফু বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া আউলান নাসি বিমাহিয়া ওয়া মামাতিহি, যার হাতে ইসলাম গ্রহণ করলো কোন ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে সর্বাধিক কি অগ্রাধিকার যোগ্য, সর্বাধিক সবচাইতে অগ্রাধিকার যোগ্য বা সবচাইতে কাছের মানুষ বেমাহিয়াহু ওয়া মামাতিহি, তার জীবন এবং মরণের, বেঁচে থাকাকালীনও যার হাতে ইসলাম গ্রহণ সে সবচাইতে কাছের মানুষ, আর মরে যাওয়ার পরেও সবচেয়ে কাছের মানুষকে যার হাতে সে ইসলাম গ্রহণ করেছে। কিন্তু হাদিসটি কি সহিহ? ইমাম বুখারী বলছেন ওয়াখতালাফু ফি সিহাতি হাযাল খবর, মুহাদ্দিসিন যারা হাদিসের বিশেষজ্ঞ পণ্ডিত, তারা এই হাদিসটি, এই সংবাদটি মানে এই হাদিসটি শুদ্ধ কিনা এই বিষয়ে কি করেছেন? মতভেদ করেছেন। একদল বলেছে হাদিসটা সহিহ, আরেক দল বলেছে হাদিস সহিহ নয়। তাহলে আর তা হাদিস যদি সহিহ হয়, তাহলে সুসম্পর্কের ক্ষেত্রে, নেকি পাওয়ার ক্ষেত্রে, অনুগ্রহের ক্ষেত্রে, কিন্তু ধন সম্পদ পাওয়ার ক্ষেত্রে নয়। এবার বুঝতে পেরেছেন? তাহলে আমরা মাসলা জানলাম যে কোনো নিউ মুসলিম যদি ইসলাম গ্রহণ করে তারপরে ধন সম্পদ রেখে মারা যায়, তাহলে সেই ধন সম্পদ যার হাতে ইসলাম গ্রহণ করেছে সে পাবে না, কি পাবে?
বাইতুল মালের সরকারি ফান্ডে জমা হবে, যেটা দিন ইসলামের খেদমতে খরচ হবে। 6757 নম্বর হাদিস, হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন মা আয়েশা রাদিয়াল্লাহু উম্মুল মুমিনিন একবার চাইলেন একটি দাসী খরিদ করতে। দাসীর নাম কি ছিল? বারিরা, গতকাল হয়েছে। তুতি কহা, স্বাধীন করতে চাইলেন কিনে। ফাকাল আহলুহা, তখন সে বারিরার পরিবার, আগের যে পরিবারের লোকেরা ছিল, মানে ওই মনিবরা, নবীও কে হ্যাঁ বিক্রি করবো তোমাকে, কিন্তু শর্ত হচ্ছে আন্না ওয়ালা, তোমার ওয়ালার অধিকার আমাদের থাকবে, আয়েশা পাবে না রাদিয়াল্লাহু আনহা। কিন্তু কথাটি ভুল ছিল তাদের। ফাযাকারা যালিকা লিরাসূলিল্লাহ, তখন এই বিষয়টি রাসূলুল্লাহ কাছে আলোচনা করলেন মা আয়েশা। ফাকালা, তখন নবী বললেন লা ইয়ামনাউকি যালিক, এতে কোনো বাধা নেই, ও শর্ত লাগে, বাতিল শর্ত, ওর কোনো মূল্য নেই, এক পয়সা মূল্য নেই। ফাইন্নামা লা ওয়ালা লিমান আতাকা, ওয়ালা কার, যে ব্যক্তি স্বাধীন করবে তার, তুমি স্বাধীন করছো, ওরা স্বাধীন করছো, তো পয়সা নিয়ে বিক্রি করছে, সুতরাং তারা ওয়ালার অধিকার পাবে না। 6718 নম্বর হাদিস, হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ওই আগের হাদিসটি একটু বড় করে। ইশতারাইতু বারিরা, মা আয়েশা বলছেন আমি বারিরাকে খরিদ করলাম। ফাশতারাত আহলুহা, তখন তার পরিবার আগের মালিকেরা শর্ত লাগিয়ে দিল যে ওয়ালা আমরা নেব, মানে সে মারা গেলে ধন সম্পদের ভাগ আমরা পাবো, এই শর্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই বিষয়টি আলোচনা করলেন মা আয়েশা। ফাযাকারতু যালিকা, নবী, আমি আলোচনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ফাকালা, নবী বললেন আতিকিহা, তুমি খরিদ করে স্বাধীন করে দাও। ফাইন্নামাল ওয়ালা লিমান আতাল ওয়ারিকা, ওয়ালা ওই ব্যক্তির, যেই ব্যক্তি রৌপ্য মুদ্রা দিয়ে খরিদ করেছে। ওয়ারেক চাঁদিকে বলা হয়, মানে চাঁদির টাকা, রূপার টাকা। তো যেই ব্যক্তি পয়সা খরচ করেছে সে ওয়ালার অধিকার পাবে, ওরা পয়সা খরচ করেননি, ওরা তো দাম নিয়ে নিয়েছে। কালাত, মা আয়েশা বলছেন ফাআতাকতুহা, তখন সে তাকে খরিদ করে আমি স্বাধীন করে দিলাম। কালাত বলছেন ফাদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাইয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বারিরাকে ডাকলেন। বারিরা বিবাহিতা ছিল, গতকালকে বলেছি মুগীসের সাথে। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীনতা দিলেন মিন যাওজিহা, তার স্বামী থেকে, যে তোমার স্বামী যেহেতু দাস হয়ে আছে, সে ছোট হয়ে আছে, আর তুমি স্বাধীন হয়ে গেছো, হ্যাঁ, সুতরাং তুমি এখন তার সাথেও সংসার করতে পারো। হ্যাঁ, আর যদি মনে করো যে আমার যেহেতু স্বাধীনতা আছে, আমি থাকবো না তার সাথে, আমি কোনো স্বাধীন ব্যক্তি বিয়ে করব। কারণ এই গোলামকে যদি বিয়ে করে, তো গোলাম তো একজন মালিকানাধীন আছে, যদি মালিক নিয়ে ওকে অন্য দেশে চলে যায়, তো এই স্বামীর কোনো মূল্যই নেই, তার স্বামীর কোনো ব্যক্তি মালিকানা নেই, স্বামী তাকে ভরণ পোষণও দিতে পারবে না। বুঝতে পেরেছেন না? অন্য একজন স্বাধীনকে বিয়ে করলে সব কিছু পাবে। যাই হোক, ফাকাল, তিনি বললেন লাউ আতানি কাযা কাযা মা বিত্তু ইনদাহু, আমাকে যদি এই এত 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 ধন সম্পদ দিয়ে দেয় এই মগিস আমার স্বামী, তবু তার কাছে এক রাত কাটাবো না, এক রাতও থাকবো না তার কাছে। ফাখতারাত নাফসাহা, নিজের জীবনটিকে সে কি করলো, পছন্দ করে নিল যে আমি স্বাধীন জীবন যাপন করব একটা স্বাধীন পুরুষের সাথে। 23 নম্বর অধ্যায়, বাবু মায়ারিসুন নিসা মিনাল ওয়ালা। জি, ওয়ালার মাধ্যমে যেমন পুরুষ মালিক কি হবে, ধন সম্পদের ভাগ পাবে, যাকে স্বাধীন করে তার, তেমনি মহিলাও হলেও পাবে। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন, হ্যাঁ, মহিলা মানুষ, তারপরে তিনি পেয়েছেন। ওই আগেরই হাদিস, কিন্তু একটি ভিন্ন মাসলা সেখান থেকে প্রমাণ করার জন্য নিয়ে আসলেন এই অধ্যায়টি। 6768 নম্বর হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আরাদাত আয়েশা তানতাশতা বারিরা, আয়েশা চাইলেন রাদিয়াল্লাহু আনহা বারিরাকে খরিদ করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন তিনি, ইন্নাহুম ইশতারিতুনাল ওয়ালা, কিন্তু তার মালিকরা ওয়ালার শর্ত লাগাচ্ছে, ওরা রাখবে সেটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইশতারিহা, তুমি খরিদ করে নাও। ফাইন্নামাল ওয়ালা লিমান আতাকা, ওয়ালা সেই পাবে যে স্বাধীন করবে, তুমি স্বাধীন করছো, তুমি পাবে। 6760 নম্বর হাদিস, হাদিস মানে বলছে ইব্রাহিম নাখঈ আসওয়াদ থেকে। তবে তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ওয়ালা লিমান আতাল ওয়ারিকা, ওয়ালা ওই ব্যক্তির অধিকার যেই ব্যক্তি মূল্য দিয়েছে, রৌপ্য মুদ্রা দিয়েছে। ও ওয়ালিয়ান নেমাতা, এবং সেই ব্যক্তি কি করেছে, অনুগ্রহের দায়িত্ব নিয়েছে, এহসান করেছে, তাকে স্বাধীন জীবন দিয়েছে, স্বাধীন করে দিয়ে। ওয়ালিয়ান নেমাত, নেমাত মানে অনুগ্রহ। অথবা বলা যায় যে সম্পদের দায়িত্ব নিয়েছে, যে আমি দায়িত্ব নিলাম, একে যা লাগে মূল্য তুমি মালিক নিয়ে দাও, আর একে স্বাধীন করে ছেড়ে দাও। 24 নম্বর অধ্যায় বলছেন, বাবুনি অধ্যায় মাওলাল কওমে মিন আনফুসিহিম, কোন বংশের স্বাধীনকৃত গোলাম কার সাথে সম্পৃক্ত হবে, কার পরিচয় দিবে? হ্যাঁ, না বলবে যে আমার কোনো পরিচয় নেই, বলবে
না পরিচয় দিবে যে আমি অমুক বংশের কি ছিলাম, দাস ছিলাম। জি, তাদের সাথে নিজেকে সম্পৃক্ত করবে। যেমন আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি কে, বলছে আমি ভাই বাংলাভাষী, আমি একজন বাঙালি মানুষ আমি। হ্যাঁ ভাই আপনি কোন বংশের পরিচয় দিবেন না, আপনি আপনার বংশের পরিচয় দিবেন। জি, আপনার যখন যে কোন জাতি, তখন মুসলিম পরিচয় দেবেন না আপনি, এরকম। তো এই লোক কিভাবে পরিচয় দেবে? সে তো মুসলিম হলে মুসলিম পরিচয় দেবে, কিন্তু স্বাধীন করা হয়েছে স্বাধীনকৃত গোলাম, কারা স্বাধীন করেছে তার সাথে ওই বংশের সাথে নিজেকে সম্পৃক্ত করবে। অবনুল উখতে মিনহুম, আর বোনের সন্তান মানে ভাগ্নে, ভাগ্নি তাদেরই দলভুক্ত। আসলে ভাগ্নে মানে মূলত ওর এই বংশের না, মামা বংশের না, নানা বংশের না। কোন বংশের? আমাদের একটা মায়ের কুল আছে আর একটা হচ্ছে বাবার কুল আছে। কুল বুঝেন তো, মানে বংশ। একটা মায়ের বংশ আর বাবার বংশ। তো আমরা বংশগতভাবে কোন বংশের সাথে সম্পৃক্ত? বাবার বংশের সাথে। কিন্তু মামার বাড়ি গেছি, নানার বাড়ি গেছি, আমরা পরিচয় দেব না যে এরা আমার মামা বংশে, নানা বংশ। হ্যাঁ, মামা তো ভাই, ঠিক না? তো একজন ভাগ্নি সে হচ্ছে তার মামা বংশের বা নানা বংশের অন্তর্ভুক্ত, মানে নিজেকে সেভাবে পরিচয় দিতে পারে যে এরা হচ্ছে আমার মামা বংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লামের দাদার মামা বংশ হচ্ছে এই মদিনা লোকেরা, দাদার বাপেরও নয়। বুঝতে পারছেন না? পড়েছি না? হ্যাঁ, আব্দুল মুত্তালিব। জি, হাশেম, তার বাবা হাশেম বিয়ে করেছেন মদিনা থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার লোকের সাথে এই দিক থেকে কি করতেন? নিজেকে সম্পৃক্ত করতেন আর বলতেন সাদ বিন আবি ওয়াক্কাস হাজা খালি, আমার মামা বলতেন। জি, আমাদের দেশে শুধু নিজের মামাদেরকে মামা বলা হয়, কিন্তু আপনার বাপ চাচার মামা বংশকে চাচা বলা হয়। ভুল এটি পরিভাষা, এটা হচ্ছে আরবি পরিভাষা নয়, ইসলামী পরিভাষা নয়। কিন্তু দাদার যদি মামা বংশ থাকে, নানা বংশ থাকে, তো ওদেরকে ওই চাচা কুলি বলেন আমাদের দেশের মানুষ। আমার আব্বার মামাতো ভাইদেরকে আমরা চাচা বলতাম, এটা দেশি কথা, এটা শরীয়তি কথা না। শরীয়তের কথা কি? ওরা আমাদের মামা। বুঝতে পেরেছেন? কারণ ওদের সাথে সম্পর্ক হচ্ছে মায়ের মাধ্যমে, না হলে দাদির মাধ্যমে। হ্যাঁ, মা না হয় দাদির মাধ্যমে, না হয় হ্যাঁ তার উপরে কারো মাধ্যমে। জি, তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাওলাল কওমে মিন আনফুসিহিম, কোন সম্প্রদায়ের স্বাধীনকৃত গোলাম তাদেরই দলভুক্ত, তাদের দলে শামিল, তাদের সাথে সম্পৃক্ত হবে। 6762 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলছেন, নবী বলেন, ইবনু উখতিল কওমে মিনহুম, কোন সম্প্রদায়ের বোনের সন্তান তাদেরই দলে শামিল। বোনের সন্তান, আমার বোনের সন্তান আমাদের পরিচয় দিতে পারে যে হ্যাঁ আমরা এই বংশের সাথে সম্পর্ক রাখি, কারণ মায়ের দিক থেকে বংশের সাথে সম্পর্ক রাখে, কিন্তু নিজের বাবার বংশকে একবার অস্পষ্ট করে দেবে না। জি, কিন্তু তারপরে মামা বংশ, নানা বংশের সাথে একজন সম্পৃক্ত, এই কথা বলতে চাইছেন। তার মানে তাদের সাথে একটা তার কি আছে, ঘনিষ্ঠতা আছে। এই হাদিসটি দলিল ওই সব ওলামাদের যারা বলছেন জাবিল আরহাম, গতকালকে পড়ে, জাবিল আরহাম কি হবে? হ্যাঁ, ধন সম্পদে ভাগ পাবে। আসাবুল ফরুজ নেওয়ার পরে ধন সম্পদ থেকে গেল, আর আসাবা কেউ নেই, দ্বিতীয় শ্রেণীর যারা ওয়ারিস হয়, উত্তরাধিকারী, তারা নেই, তাহলে জাবিল আরহাম পাবে। এই যে ইবনুল উখত, বোনের সন্তান, কালকে 10 শ্রেণীর মানুষের কথা বলেছি না, জাবিল আরহাম, তার একটা হচ্ছে বোনের সন্তান, তাদের দলে শামিল, তার মানে তাদের থেকে ভাগ পাবে। ভাগিনা যদি মারা যায় আর তার কেউ না থাকে নিজের বংশের, তাহলে মামা পাবে। মামা যদি মারা যায় আর তার কেউ নাই, খালা মারা যায় তার কেউ নেই, এই শুধু এক ভাগিনাই আছে, বোনের ছেলে আছে, হ্যাঁ, তাহলে ধন সম্পদে ভাগ পাবে। এই হাদিসটি দলিল সব আমাদের। জি, 25 নম্বর অধ্যায় এটি দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। বলছেন বাবু মিরাসিল আসিরে, এই অধ্যায় হচ্ছে বন্দির পরিত্যক্ত ধন সম্পদ সম্পর্কে। বন্দি মানে বুঝেন তো কাকে বন্দি বলে? যে জেলে বন্দি আছে। এখন আমাদের আজকালকার ভাষায় বন্দি মানে যে কোনো অপরাধ করুক অথবা নির্দোষী হোক, জেলে থাকলে বন্দি, তাই না? কিন্তু ইসলামের ভাষায় মূলত বন্দি কাফেরদের হাতে। হ্যাঁ, কাফেরদের হাতে কোনো মুসলিম যদি বন্দি হয়, সে হচ্ছে বন্দি।
এই জন্য কোরআনে কারিমে বা হাদিসে যে প্রশংসা করা হয়েছে, হ্যাঁ, ওয়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, আমার টাকা পয়সার ভালোবাসা আছে, আসক্তি আছে, আমি আরো কতদিন থাকবো দুনিয়ায়, টাকা পয়সার প্রয়োজন হবে, তারপরও দুনিয়ার আসক্তি ভালোবাসা থাকা সত্ত্বেও, টাকার প্রয়োজন থাকা সত্ত্বেও মানুষকে খাবার খাওয়াই। কারাকে? ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান, দরিদ্র গরিবকে খাওয়াই, ওয়া ইয়াতীমান, ইয়াতীম অনাথকেও খাওয়াই, আর ওয়া আসীরা, বন্দীকেও খাওয়াই। মানে বন্দী যদি মজলুম বন্দী হয় তাহলে, কিন্তু কুখ্যাত ডাকাত, কুখ্যাত খুনি, হ্যাঁ, চোর, হ্যাঁ, আর বড় চোর আবার জেলখানা থেকে ফিরে আসবে, আমাদের খাওয়াও, খুব খাওয়া নাকি? না 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 না, কিন্তু নেকি পাবেন যদি দেখেন যে এই চোর বা এই ডাকাত যে বন্দী হয়ে আছে, জেলে আছে, এখানে না খাইলে মারা যাবে, তখন নেকি আছে অবশ্য। কিন্তু এটা সেই ফজিলত নয় যেই ফজিলত একজন অসহায় বন্দী বা নির্দোষী বন্দী, নিষ্পাপ বন্দী কাফেরদের হাতে বন্দী হয়েছে, আর তার খাবার বা তার পরিচর্যার প্রয়োজন রয়েছে, চিকিৎসার প্রয়োজন রয়েছে, সেটা বড় সওয়াবের কাজ। একজন লোক কাফেরদের হাতে বন্দী হয়ে গেছে, বা একজনের 20-30 বছর জেল হয়ে গেছে, আর কোনোদিন ছুটে আসবে না, তো ওইখানে মরে যাবে, জেলে মারা যাবে। আর এর পরিত্যক্ত ধন সম্পদ দেশে থাকলে তো দেশে ছুটে আসে বা দেশে আছে, কিন্তু ধরেন বিদেশে অন্য কোনো দেশে, হ্যাঁ, জেলখানে রয়েছে, তাহলে তার পরিবার পরিজন তারা ধন সম্পদে ভাগ পাবে না? পাবে না? হ্যাঁ, পাবে, পাবে। জি। কাল বলছেন ওয়াকানা সোরাই, সোরাই বড় কাজী ছিলেন তিনি। ইউয়ার রাসূল আসিরা ফি আইদিল আদুয়ে, শত্রুর হাতে যে বন্দী হয়েছে তাকে ওয়ারিস বানাতেন। তার ধন সম্পদ যদি দেশে থাকে তো অন্যরা ওয়ারিস হবে, আর দেশে ধরেন ওর বাবা আছে, বাবা মারা গেছে, এখানে কেউ আছে, ভাইরা আছে, অথবা ভাই নাই শুধু বোন আছে, একজন ভাই সে কাফেরদের হাতে, কাফেরদের দেশে বন্দী হয়ে আছে, এ কথাকে বলা চলবে? যেহেতু কাফেরদের হাতে বন্দী হয়ে গেছে, ওকে জমি জায়গার ভাগ দেবো না, আমরাই ভাগ করিনি, চলবে না? পাবে, পাবে। ওয়াকুলো, এবং সরাই কাজী বলতেন, হো আহওয়াজু ইলাইহি, সে বেশি মুখাপেক্ষী, কারণ সে বন্দি সালাতে রয়েছে, বন্দি থেকে মুক্ত হওয়ার জন্য পয়সার প্রয়োজন হইতে পারে, মুক্তিপণের প্রয়োজন হইতে পারে। জি। ওয়াকাল ওমর ইবনে আব্দুল আজিজ, প্রখ্যাত খলিফায়ে রাশিদ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি বলেন আজিজ ওয়াসিয়াত আল আসির, বন্দি যদি কোনো ওসিয়ত করে, ভিন দেশে কোথাও বন্দি আছে কাফেরদের হাতে, আর সেখান থেকে ওসিয়ত করছে যে আমার জমি জায়গা ধন সম্পদ থেকে মাদ্রাসা ইসলামী সেন্টারে এত দেবে, মসজিদে এত দিয়ে দিবে, অমুক ব্যক্তি গরিবকে এত দিয়ে দিবে, যদি ওসিয়ত করে, ও আতাকাতাহু, তার স্বাধীন করা, সে যদি বলে যে আমার গোলাম আছে, দাস আছে বা দাসী আছে, ওকে স্বাধীন করে দিও, তার কথা মানা যাবে না? যাবে না? যাবে। ওমা সানাফি মালিহি, আর যা কিছু তার ধন সম্পদে সে, হ্যাঁ, কি করুক, হ্যাঁ, দান সাদাকা করুক, যা কিছুই করুক না কেন, তার নিয়ন্ত্রণ রয়েছে। মালাম ইয়াত, কতক্ষণ পর্যন্ত? মালাম ইয়াতাগাইয়ার আনদের, যতক্ষণ তার ধর্ম পরিবর্তন করেনি। এখন কাফেরদের হাতে বন্দী হওয়ার পরে যদি খ্রিস্টান হয়ে যায়, অথবা হিন্দু হয়ে যায়, বুদ্ধিস্ট হয়ে যায়, বা বলে যে আমি এখন স্বঘোষিত নাস্তিক, বলছে, নিজেই বলছে আমি নাস্তিক হয়ে গেছি, তখন হবে না, তখন ধন সম্পদে ভাগ পাবে না। যতক্ষণ মুসলিম হয়ে আছে, যদিও কাফেরদের হাতে বন্দী হয়ে আছে, অসহায়, আসতে পারুক আর নাই, ফাইন্নামা হুয়া মাল, সেটি তার ধন সম্পদ, ইয়াসনাউ ফিহি মা ইয়াশাউ, যা চাইবে, যেমনটা চাইবে সেইভাবে সে তাতে নিয়ন্ত্রণ করতে পারবে, সে তাতে খরচ খরচা করতে পারবে। সর্বশেষ হাদিস এই অধ্যায়েরই 6763 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা মালান, কেউ ধন সম্পদ ছেড়ে যায়, মারা গেল, ধন সম্পদ ছেড়ে গেল, কে পাবে? ফালে ওয়ারাসা, এর আগে হাদিসটি বারবার গিয়েছে, ফালে ওয়ারাসাতিহি, তার উত্তরাধিকারীরা পাবে, ওয়ারিসিনরা পাবে। ওমান তারাকা কাল্লান, আর কেউ যদি বোঝা ছেড়ে যায়, ঋণের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কেউ ঋণের বোঝা, ঋণগ্রস্ত ব্যক্তি মারা গেছে, কি বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আর ঋণ পরিশোধ করার জন্য কোনো ধন সম্পদ ছেড়ে যায়নি, অসহায়, নিঃস্ব, ফাইলাইনা, তাহলে সেটা আমাদের দিকে ফিরে আসে, আমাদের দায়িত্বে ফিরে আসবে, অর্থাৎ আমি রাসূলুল্লাহ তার পক্ষ থেকে তার ঋণ পরিশোধ করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তাহলে খোলাফায়ে রাশিদরা এই কাজটি করেছেন স্থলাভিষিক্ত হয়ে। এখনকার শাসক, মুসলিম শাসকদের এটি গুরু দায়িত্ব যে এমন অসহায় লোকেরা
যারা ঋণগ্রস্ত হয়ে আছে, ঋণ পরিশোধ করতে পারেনি, যাতে জাহান্নামে না চলে যায়, জাহান্নাম থেকে রক্ষা করার জন্য কি করবে সরকার? তার ঋণগুলি পরিশোধ করে দেবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আপনাদের নেক আমল কবুল করুন, গুনাহ খাতা মাফ করুন, রুজিতে বরকত দান করুন, শরীর স্বাস্থ্য দিন দুনিয়ার সব কিছুতে আল্লাহ যেন বরকত দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।